আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পিৎজা সস। নরমালি পিৎজা সস যে কোনো সুপার শপে অথবা বড় মুদির দোকানেও কিনতে পাওয়া যায়, কিন্তু সেগুলো অনেক ব্যয়বহুল। তাই আমি চেষ্টা করেছি বাসায় কিভাবে স্বল্প খরচে একদম পারফেক্টলি পিৎজা সস তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং উপকারে আসবে। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাকা টমেটো এবং দেখতেই পাচ্ছেন আমি একটি নাইফের সাহায্যে টমেটোগুলোকে ক্রস করে কেটে নিচ্ছি এবং খুব ডিপ করে কাটতে যাবেন না, জাস্ট হালকা কেটে নিতে হবে। এভাবেই সব টমেটোগুলোকে ক্রস করে কেটে নিতে হবে। এ পর্যায়ে চুলোয় একটি সসপ্যানে পানি গরম করতে দিয়ে দিয়েছি। যখন পানিগুলো প্রায় ফুটে আসবে এ পর্যায়ে টমেটোগুলোকে একটি একটি করে দিয়ে দিতে হবে এবং সাবধানতার সাথে দিতে হবে যেন গরম পানিগুলো গায়ে ছিটে না আসে। যখন টমেটোগুলো দেওয়া হয়ে যাবে এ পর্যায়ে ঢাকা দিয়ে অপেক্ষা করতে হবে টমেটোগুলোর খোসাগুলো একা একাই ছড়িয়ে যাওয়া পর্যন্ত। যখন টমেটোর খোসাগুলো একাই ছিঁড়ে আসবে এ পর্যায়ে টমেটোগুলোকে একটি স্ট্রেনারের মাধ্যমে পানি ঝরাতে এবং ঠান্ডা হতে দিয়ে নিতে হবে। এখন আমি সবগুলো টমেটোকে একটি স্ট্রেনারে ঠান্ডা হতে দিব। আর এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে ফাইনলি চপ করে নিচ্ছি। ক্যাপসুল কাটারের সাহায্যে আমি পেঁয়াজগুলোকে ফাইনলি চপড করে নিচ্ছি, তবে আপনারা চাইলে নাইফের সাহায্যেও ফাইনলি চপড করে নিতে পারেন। যখন পেঁয়াজগুলো ফাইনলি চপ করা হয়ে যাবে এ পর্যায়ে আমি একটি রসুনের কোয়া সম্পূর্ণ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়ে রসুনগুলোকেও আমি ক্যাপসুল কাটারের সাহায্যে ফাইনলি চপ করে নেব। আজকের পিৎজা সস রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শেয়ার করবেন আপনার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে। অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন যেন পরবর্তীতে আমি কোনো রেসিপির ভিডিও আপলোড দিলে সেই রেসিপির ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। পিৎজা সস রেসিপিতে অবশ্যই দেশি পেঁয়াজ এবং দেশি রসুন ইউজ করার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা খুব ভালো আসে। এ পর্যায়ে রসুনগুলোকে ফাইনলি চপড করা হয়ে গিয়েছে। এখন রসুনগুলোকে আমি ক্যাপসুল কাটার থেকে বের করে নিচ্ছি। আর এখন আমি দেখাচ্ছি যে খুব ভালোভাবে কিন্তু পানিগুলো ঝরে গিয়েছে টমেটোর। এখন টমেটোগুলোকে আমি একটি স্ট্রেনারে রেখে দিয়েছি। যখন পানিগুলো টমেটো ঝরে যাবে এ পর্যায়ে একটি প্লেটের উপরে নিয়ে নিতে হবে এবং দেখতেই পাচ্ছেন আমি খুব কিন্তু ইজিলি টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারছি। টমেটোগুলোর ভিতরগুলো কিন্তু গরম আছে, খুব সাবধানতার সহিত টমেটোর খোসাগুলোকে খুলে নিতে হবে। সেম প্রসেস ফলো করে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। আর এ পর্যায়ে একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন টমেটোর এক সাইডে যে বোটার অংশটা থাকে সেই অংশটাকে আমি একটি নাইফের সাহায্যে ভালোভাবে কেটে তুলে নিচ্ছি। এ পর্যায়ে সবগুলোকে কেটে তুলে নেওয়া হয়ে গেলে আমি এখন একটি ব্লেন্ডারে পর্যাপ্ত পরিমাণে টমেটো নিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। একই প্রসেস ফলো করে সবগুলো টমেটোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এ পর্যায়ে আপনারা চাইলে টমেটো পেস্টগুলোকে ভালোভাবে মিহিন করে পেস্ট করে নিতে পারেন অথবা কিছুটা গোটা রেখেও পেস্ট করে নিতে পারেন, তবে মিহিন করে পেস্ট করে নিলে বেশ ভালো হয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টমেটোগুলো পেস্ট করা হয়ে গিয়েছে। টমেটো পেস্ট করার পরে যদি অবশিষ্ট অংশ থেকে থাকে তাহলে অবশ্যই ছেঁকে নিতে হবে। এ পর্যায়ে পিৎজা সস তৈরির পালা। চুলোয় আমি একটি ননস্টিকের প্যান দিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন অলিভ অয়েল। আপনারা চাইলে রান্নার নর্মাল সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে অলিভ অয়েল ইউজ করলে অথেন্টিক পিৎজা সসের টেস্ট আপনারা পাবেন, যেটা সয়াবিন তেলে পাবেন না। দিয়ে দিলাম 4 টেবিল স্পুন ফাইনলি চপড পেঁয়াজ, দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফাইনলি চপড রসুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আর এ পর্যায়ে কিন্তু চুলোর আঁচ মিডিয়াম আঁচে থাকবে। যখন রসুন এবং পেঁয়াজের কুচিগুলো ব্রাউন কালার হয়ে আসে এ পর্যায়ে অ্যাড করে দিব টমেটো পেস্ট বা টমেটো পিউরি। আর এ পর্যায়ে কিন্তু চুলোটা আমি লো করে দিয়েছি, কারণ এতে করে কিন্তু গায়ে প্রচণ্ডভাবে
টমেটো পেস্টগুলো ছিটে আসার সম্ভাবনা আছে। এবং টমেটো পেস্টগুলো অ্যাড করার পরে ভালোভাবে একটু মিক্সড করে নেওয়ার পরে এখন অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন মরিচের গুঁড়ো। আমাদের মরিচের গুঁড়োটা যেহেতু প্রচণ্ড ঝাল, সে কারণে কিন্তু আমি অল্প ইউজ করেছি, তবে আপনারা ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণ অ্যাড করে কিন্তু ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যে কোনো ইনগ্রিডিয়েন্টসই অ্যাড করার পরে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। অ্যাড করে দিচ্ছি 1.5 টিস্পুন অরিগানো। অরিগানো ইউজ না করলে কিন্তু পিৎজা সসের অথেন্টিক যে টেস্টটা সেটা আপনারা পাবেন না। আর অরিগানোটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে পিৎজা সসে। অরিগানো আজকাল যে কোনো সুপার শপে অথবা যে কোনো বড় মুদির দোকানে আপনারা অনায়াসেই কিনতে পেয়ে যাবেন। ছোট বোতলে করে অরিগানো কিনতে পাওয়া যায়। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে অ্যাড করে দিব 1 টিস্পুন চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের রেসিপি অলরেডি আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিংক আমি অ্যাড করে দিব। দিয়ে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন চিনি। চিনিটা কিন্তু এখানে আমি মিষ্টি করার জন্য ইউজ করছি না, জাস্ট সসের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে চিনিটা ইউজ করছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে অপেক্ষা করতে হবে সসের পানিটা কিছুটা শুকিয়ে আসা পর্যন্ত। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন প্রায় সসের পানি শুকিয়ে এসেছে। এখন অ্যাড করে দিব 1 টেবিল স্পুন ভিনেগার। ভিনেগার অ্যাড করলে কিন্তু আপনারা অনায়াসেই ফ্রিজের নর্মাল পোর্শনে সসটাকে 1 মাসের মতন সংরক্ষণ করতে পারবেন ইনশাল্লাহ। এতে করে সসটা কিন্তু কোনোভাবেই নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আর ভিনেগার ইউজ না করলে ফ্রিজের নর্মালে 1 সপ্তাহের মতন রেখে আপনারা সসটাকে ইউজ করতে পারেন। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সসের পানিটা কিন্তু শুকিয়ে এসেছে। এখন আমি আরও কিছুক্ষণ প্রায় 5 মিনিট মতন জাল দিয়ে আমি এটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব। পিৎজা সসটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন অবশ্যই একটি এয়ারটাইট কন্টেনারে করে আপনারা পিৎজা সসটিকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিবেন। আপনারা একবার হলেও পিৎজা সসটি বাসায় পিৎজা তৈরি করে দেখবেন। আমার বিশ্বাস আপনারা ইনশাল্লাহ তফাৎটা নিজেই বুঝতে পারবেন। তো আজ আর নয়, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।